পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বাঙালিরা আছে তারা কিন্তু নিজের মতো করে এই দিনটিতে আনন্দে মেতে থাকেন। যদিও এখন বলা চলে যে প্রত্যেকের বাড়িতে বাংলা ক্যালেন্ডার রাখার চল প্রায় উঠে গেছে বললেই চলে, কিন্তু তবুও এই দিনটিতে অর্থাৎ নববর্ষের দিনে প্রত্যেকে কিন্তু নিজের মতো করে আনন্দ উদযাপন করেন। পয়লা বৈশাখ পালন করতে সেখানে কোনো রকম খামতি দেখায় না বাঙালিরা। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। আমাদের আজকের বিষয় নববর্ষ বা পয়লা বৈশাখ এবং তার সংস্কৃতি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আজকে দেখব এই নববর্ষের উদযাপনে আনন্দতে আমরা বাস্তবে কতটা চাপ লক্ষ্য করছি। পয়লা বৈশাখ মানেই লম্বা গজা, দানাদার নিমকি এবং চিনিতে ডোবানো খাজা। একটা সময় ছিল এই হালখাতার বাক্স খোলা মাত্রই মন খুশিতে ভরে উঠত। এ যেন মিষ্টি নয়, এক বাক্স আবেগ নিয়ে বাড়িতে ফেরা। বাঙালির সঙ্গে বাংলা ভাষার যেমন সম্পর্ক, তেমনি পয়লা বৈশাখের সঙ্গে হালখাতারও নারীর টান। একটা সময় ছিল এই পয়লা বৈশাখের দিন বাঙালির বাড়িতে হালখাতার মিষ্টির বাক্স আসবে না, এটা ভাবাই যেত না। আমরা প্রত্যেকে ছোটবেলায় বাবা বা মায়ের সঙ্গে বিকেল বেলায় বা দিনের যে কোনো সময় আমার পাড়ার আশেপাশের পরিচিত দোকানে যেতাম নিমন্ত্রণ রক্ষা করতে, এবং যাওয়া মাত্র আমরা জিলিপি বা মিষ্টি খেতাম। মিষ্টি মুখ করেই বাঙালিরা নতুন বছরের সূচনা করে। এই পৃথিবীর সকল বাঙালির কাছে পয়লা বৈশাখ মানেই হালখাতা। আমরা সকলেই কোনো এক সময় এই হালখাতা নিয়ে ব্যস্ত ছিলাম বা এখনো ব্যস্ত আছি, কিন্তু বহু মানুষ জানে না এই হালখাতা আদৌ শুরু হলো কবে থেকে। আদৌ কি বাঙালিরাই শুরু করলো এই হালখাতা? তাই এটা জানার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে ইতিহাসের এক নির্দিষ্ট সময়, যখন আমাদের এই দেশ সম্রাট আকবর শাসন করছেন। সেই সময় কর সংগ্রহের জন্য, অর্থাৎ একটি নতুন আর্থিক বছর সূচনার জন্য চালু করা হয় হালখাতা। এখন প্রশ্ন হলো, এই নাম হালখাতা দেওয়া হলো কেন? এটি একটি ফার্সি শব্দ থেকে এসেছে। ফার্সি শব্দে হালের অর্থ নতুন, এবং হালখাতা অর্থাৎ নতুন বছরে সেই আর্থিক কর সঞ্চয়ের হিসেব রক্ষার জন্য নতুন বছরের বা নতুন খাতা খোলার দিন। সেই থেকে শুরু হলো হালখাতা, এবং সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে এই হালখাতার সঙ্গে মিষ্টি মুখ জড়িত হয়েছে। কারণ বাঙালির কোনো কাজই, শুভ কাজ বা যে কোনো কাজ, মিষ্টি মুখ ছাড়া আমরা শুরু করি না। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই হালখাতা কোনো রকম ধর্মের পরিচয় না, শুধুমাত্র বঙ্গজীবনের একটি আর্থিক বছরের সূচনা মাত্র। এবং সেই হিসেবেই এর সঙ্গে সমৃদ্ধি, নতুন শুরু, নতুন প্রত্যাশাও মিশে যেতে থাকে। ধর্মের সঙ্গে সম্পর্ক নেই এমন একটি দিন অবশ্যই সব বাঙালির একটি প্রিয় উৎসব। সারা বছর প্রায় কোনো বাঙালি বাংলা মাস তারিখের খোঁজ রাখেন না, কিন্তু পয়লা বৈশাখ নিয়ে উৎসাহ শেষ থাকে না বাঙালির ঘরে ঘরে। অনেকেই বাড়িতে বা মন্দিরে পুজো দিয়ে শুরু করেন নতুন বছরের প্রথম দিন। বাঙালির সাথে নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত। অন্তত ওই দিন সবাই চেষ্টা করেন বাংলা বাঙালিয়ানাকে আঁকড়ে ধরতে। পয়লা বৈশাখ মানেই নতুন পোশাক, সেই সঙ্গে থাকে নতুন জামা কাপড় এবং ভুরি ভোজ। কেউ কেউ আবার বেড়াতেও যান। অনেক বাঙালি বাড়িতেই এই বিশ্বাস রয়েছে যে নতুন বছরে নতুন পোশাক পরতে হয়, তাহলে নাকি আনন্দে কাটে গোটা বছরটাই। এইরকম নিয়ম নাকি সৌভাগ্য বয়ে নিয়ে আসে। দিনটি পৃথিবীর অন্যান্য জায়গায় মানুষের কাছে গতানুগতিক মনে হলেও এই রাজ্যের মানুষের কাছে সম্পূর্ণ একটি আলাদা আবেগ, অনুভূতি, উচ্ছ্বাসে ভরা একটি বিশেষ দিন। কিন্তু সময় বদলেছে, আর সময়ের সঙ্গে বদলেছে প্রজন্ম। আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত কিছুই প্রায় ডিজিটাল হয়ে গেছে, কিন্তু এই পয়লা বৈশাখ নববর্ষের দিনে উদযাপন রমরমিয়ে চলছে। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকেই প্রায় নতুন জামা কাপড় পরে বাইরে ঘুরতে যাচ্ছে, খাওয়া দাওয়া সমস্ত কিছুই ঠিকঠাক ভাবে চলছে। কিন্তু আদতে এই দিনটির পেছনে যে প্রথা, ঐতিহ্য, সংস্কৃতি ছিল তা কিন্তু প্রায় মুছে যাওয়ার পথে। আজকের দিনের প্রজন্ম সকলেই ব্যস্ত কারি নাম্বার তোলার দৌড়ে। তাই হালখাতা তাদের কাছে একটি ইতিহাস মাত্র। তাই বলা যেতে পারে আজকের দিনে এই হালখাতার মতো একটি মিষ্টি মধুর প্রথা বাঙালিদের সমাজে প্রায় মুছে যাওয়ার দোরগোড়ায়, এবং আমাদের স্মৃতি থেকেও তা একটু একটু করে হারিয়ে যাচ্ছে। পয়লা বৈশাখের দিন যে বাঙালিয়ানা তৈরি হয়, বছরের অন্য সময়ে সেই সচেতনতা থাকলে আজ হয়তো অনেক কিছুই হারিয়ে যেত না। বর্তমান কালের নিয়ম আর এই অমোঘ নিয়মের জাঁতাকলে পড়ে খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে আমাদের চারপাশ। হারিয়ে যাচ্ছে সংস্কৃতি, মূল্যবোধের চেনা চেহারা। অথচ নিয়ম কানুন, রীতিনীতি, সংস্কৃতি, ঐতিহ্যের ধারণা সব আসলে উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনিস। গুরুজনেরা আমাদের শিখিয়েছেন নিজস্ব সংস্কৃতিকে চিনতে, ঐতিহ্য সংরক্ষণের পরামর্শ দিয়েছেন। অথচ আমরা কি আমাদের পরের জন্মকে সেই পাঠ দিতে পারছি? চিন্তা ভাবনা খানিকটা এইরকম। শেকড়ের কাছে ফেরা, চলনে বলনে, সাজ পোশাকে শতভাগ বাঙালিয়ানা ফুটিয়ে তুলতেই হবে যেভাবেই হোক। ইনস্টাগ্রামে রিল তৈরির নেশায় হোক কিংবা নেহাতি শখে, তরুণ তরুণীরা ইদানিং উৎসব পার্বণে শাড়ি পাঞ্জাবি পরার দিকে ঝুঁকছেন বেশি।
উদযাপন, উপহার দেওয়া, এগুলো সমাজ মাধ্যমই যেন ঠিক করে দিচ্ছে। সমাজ মাধ্যমের ফিল্ডটা শিখিয়ে দিচ্ছে সুন্দর আর উৎসবে মজে থাকার আসল সংজ্ঞা। একদিনের উদযাপন, জাঁকজমক, উৎসবের আতিশয্য গ্রাস করে নিচ্ছে নববর্ষ আর বাঙালিয়ানার আসল চেহারাকে। ইংরেজি নতুন বছরের দাপটে আমাদের বাংলা নববর্ষ বা বাংলার নতুন বছর কিছুটা হলেও অবসাদগ্রস্ত এবং রংবিহীন হয়ে পড়ছে দিন বেদিন। কারণ আমরা যতটা নিউ ইয়ারের সেলিব্রেশনে বা উদযাপনে পাগলের মতো মেতে উঠি, তার প্রমাণ আমরা পাই প্রায় 7 দিন আগে থেকে, অর্থাৎ 25শে ডিসেম্বর বা বড়দিন থেকেই আমরা নিউ ইয়ারের জন্য প্রস্তুতি নিই। এবং এই দিনই কিন্তু আমরা সারা রাত জেগে খাওয়া দাওয়া, আনন্দ, উৎসব, ডিজে, আতশবাজি, নানান রকমের আলো, সমস্ত কিছুর সঙ্গে নিউ ইয়ারকে পালন করি। এবং এই সমস্ত কিছু কিন্তু বর্তমান প্রজন্মের কাছে বিশেষ করে আকর্ষণীয়। এবং এই একইভাবে অন্যদিকে ঠিক এই কারণেই কিন্তু বাঙালির বহু মানুষ, বহু দল, বহু জায়গা থেকে ইচ্ছা করেই একটি বেশি উৎসাহ দেখাচ্ছেন নববর্ষ পালনে, যাকে আমরা সাধুবাদ জানাই। তবে এবার আমাদের চারপাশের বিভিন্ন ঘটনা অনেক মানুষকে বুঝিয়ে দিচ্ছে উৎসব পালন নয়, বেঁচে থাকাটাই এখন বড় হয়ে দেখা দিয়েছে। আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধের জন্য রান্নার গ্যাসে টান পড়েছে, গাড়ি ভাড়া বেড়েছে, অর্থনীতিও তলানিতে। এই কয়েক মাস আগে চাকরি হারিয়েছেন হাজার হাজার শিক্ষক। কয়েক লক্ষ মানুষ গত 2 দশক ধরে ভোট দিলেও এখন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। তারা আশঙ্কায় আছেন এবার হয়তো দেশ ছাড়া হতে হবে। অনিশ্চয়তা, অসহায়তায় ডুবে রয়েছেন বহু মানুষ। এদের কাছে কি নতুন বছর আনন্দের হতে পারে? আমরা সবাই ঢুকে পড়েছি এক সামাজিক অচলায়তনের মধ্যে। বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি জন্মসূত্রে এই নতুন প্রজন্মের কাছে একটি সম্পর্ক তৈরি করতে পারলেও নারীর টান কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না। এই একদিনের উৎসব, উদযাপন, আড়ম্বর সমস্ত কিছুরই গুরুত্ব একদিন কিন্তু হারিয়ে যাবে যদি না আমরা সারা বছর ভর আমাদের মননে, আমাদের হৃদয়ে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে বুকে আগলে ধরে রাখতে না পারি। কারণ পয়লা বৈশাখের এই একটি উৎসবের দিন পার করে আমরা চলে যাই, তারপর সকলে বেমালুম ভুলে যাই আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য এবং প্রকৃত সংস্কৃতির কথা। আসলে একটু ভাবলেই আমরা বুঝতে পারবো যে এই বাঙালিয়ানা শুধুমাত্র আমাদের মানসিকতা এবং জীবনযাত্রার একটি বিষয়। এবং খুব দুর্ভাগ্য এটা যে এই দুটো ক্ষেত্রের একটিতেও আমরা আন্তরিকতা একেবারেই দেখাতে পারছি না। তাই এই পয়লা বৈশাখ বা নববর্ষের উদযাপন, এই সমস্ত কিছুই কিন্তু বাঙালিয়ানাকে বাঁচিয়ে রাখার, বাঙালির সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটি তাগিদ বা লড়াই বলা যেতে পারে। সেইটা ভুলে গেলে চলবে না। তাই সকলের এই নতুন বছর ভালো কাটুক, আনন্দে কাটুক। এবং পয়লা বৈশাখ শুধুমাত্র একটি দিনের হলেও এই বাঙালিয়ানা যেন আমাদের সকলের মনে, আমাদের মননে সারা বছর থেকে যায়, সেই কামনা এবং আশা নিয়েই আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আশা করি এই পর্ব আপনাদের ভালো লেগেছে। এই বাঙালিয়ানা, বাঙালির সংস্কৃতি, উৎস, পয়লা বৈশাখ, হালখাতা, এই সমস্ত কিছু নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান। এবং এইভাবেই দেখতে থাকুন সিভিএনএন চ্যানেলের স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।